পরীক্ষা প্রস্তুতিতে চ্যাট জিপিটি আর জিমিনি থেকে সাবধান। তোমরা আজকের দিনে প্রচুর পরিমাণে চ্যাট জিপিটি এবং জিমিনিকে ব্যবহার করছো। তোমরা যারা সামনে পরীক্ষা দেবে, তোমরা টেস্ট পেপার সমাধান বলো বা কোনো প্রশ্ন যদি তোমার সামনে আসে তোমার বিষয়ভিত্তিক তোমার সাবজেক্টের উপরে, এবার সেই প্রশ্নটা যদি তোমার জানা না থাকে তাহলে তুমি কি করছো? হয় চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করছো অথবা জিমিনিকে জিজ্ঞাসা করছো এবং সেটা তুমি সঠিক উত্তর হিসাবে লিখে দিচ্ছ। তো যারা পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমি চ্যাট জিপিটি আর জিমিনি থেকে সাবধান থাকতে বলবো। কারণ চ্যাট জিপিটি আর জিমিনি থেকে যে উত্তর পাওয়া যায় সেই উত্তর অ্যাকুরেট হয় না। কেন হয় না সেটা বলবো। তাহলে কি চ্যাট জিপিটি আর জিমিনি ভুল বলে? না, চ্যাট জিপিটি এবং জিমিনি ভুলও বলে না। তাহলে কেন সমস্যা? সমস্যা আছে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চ্যাট জিপিটি এবং জিমিনি থেকে তোমরা কেন সাবধান থাকবে সেটা বলে দিচ্ছি। চ্যাট জিপিটি এবং জিমিনিকে 100% ব্যবহার করা যায় না, তবে চ্যাট জিপিটি এবং জিমিনির সাহায্য নেওয়া যায়। তবে কেন, কিভাবে সেটা তোমাদের আমি বুঝিয়ে দেব। তো প্রথমেই আমি তোমাদের একটা বিষয় দেখাবো যে জিমিনি। আমি প্রথমেই তোমাদের জিমিনির কাছে আসব। তোমরা যে জিমিনির ব্যবহার করো, জিমিনির কাছে আমি প্রথম আসব। জিমিনিকে আমি জিজ্ঞাসা করব যে প্রশ্ন সে সঠিক উত্তর দেয় কিনা। আচ্ছা, আমি এই চলে এলাম জিমিনিতে। এবার আমি জিমিনিকে কিন্তু একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, দেখবে কেমন ভাবে উত্তর দেবে। তাহলে তোমাদেরকে আমি প্রমাণ দেখিয়ে দেব যে জিমিনি সঠিক উত্তর দেয় কিনা। আজকের বাংলা তারিখ কত? আজকের বাংলা তারিখ হলো ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ। কত বললে? আজকের বাংলা তারিখ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ। ৮ শ্রাবণ? না, আজকে তো ৭ শ্রাবণ। আমি দুঃখিত, আপনার সংশোধনের জন্য ধন্যবাদ। আজকের বাংলা তারিখ হলো ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ। কেন ৯ শ্রাবণ? আজকে তো আমরা ক্যালেন্ডারে তো ৭ শ্রাবণ দেখছি। আপনি ঠিকই বলেছেন, আজ ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ। আমি আগের উত্তরের জন্য দুঃখিত। তাহলে কি বুঝলে? আমি জিজ্ঞাসা করলাম যে আজকের বাংলা তারিখ কত, প্রথমে কি বললো? আজকে ৮ শ্রাবণ। আমি বললাম যে না, আজকে তো ৭ শ্রাবণ। জিমিনি কি বললো? না, ৯ শ্রাবণ। আমি আবারও বললাম যে ক্যালেন্ডারে রয়েছে আজকে ৭ শ্রাবণ। তখন আবার বলছে যে আপনার ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ দিচ্ছে এবং দুঃখিত বলছে। তাহলে এখন তুমি প্রথমে জিজ্ঞাসা করলে যে আজকে বাংলা তারিখ কত, বলে দিল যে ৮ শ্রাবণ। তাহলে তুমি সেটাই মেনে নিলে এবং তুমি আর যাচাই করলে না। তাহলে কি হলো? উত্তরটা ভুল হলো। কিন্তু প্রকৃতপক্ষে আজকে কিন্তু ৭ই শ্রাবণ, কারণ আমাদের পশ্চিমবঙ্গের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজকে শ্রাবণ মাসের ৭ তারিখ। তাহলে জিমিনি ভুল বলে তো, বুঝতে পারলে? এবার আমি আরো একটা কথা জিমিনিকে জিজ্ঞাসা করব। জিমিনি, তুমি কি প্রশ্নের উত্তর ভুলও দিতে পারো? হ্যাঁ, আমি বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিতে পারি। আপনি আমাকে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। আমি সেটা বলছি না, তুমি কি উত্তর ভুল দাও? কখনো কখনো আমার ভুল হয়ে যেতে পারে, তবে আমি সবসময় চেষ্টা করি সঠিক তথ্য দেওয়ার। আপনি যদি কোনো নিশ্চিত তথ্য সম্পর্কে জানতে চান, আমাকে আবার জিজ্ঞেস করতে পারেন। এখন কি কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন নেই, তবে তুমি মাঝে মাঝে ভুল উত্তর দিচ্ছ তো তাই। আপনার এই বিষয়টি আমি গুরুত্বের সাথে দেখছি। আমি সবসময় চেষ্টা করি যাতে আমার দেওয়া তথ্য নির্ভুল হয়। ভবিষ্যতে যেন এমনটা না হয়, সেজন্য আমি আরো সতর্ক থাকব। তুমি চেষ্টা করো, কিন্তু ভুলও তো হয়, হ্যাঁ কি না? আপনার
হ্যাঁ কি না সেটা বলো, ভুল হয় কি না। হ্যাঁ, ভুল হতে পারে। ওকে, তাহলে জিমিনি কি বললো? ভুল হতে পারে, কিন্তু তোমরা 100% বিশ্বাস করে নিয়ে তোমরা উত্তর লিখে দাও। আজকে তোমরা যে টেস্ট পেপার সলভ করছো, দেখা গেল যে একটা টেস্ট পেপার নিয়ে বসলে, তারপরে সেই টেস্ট পেপারের উত্তর করতে গিয়ে কিছু প্রশ্ন তুমি বুঝতে পারলে না, তুমি সঙ্গে সঙ্গে জিমিনিকে জিজ্ঞাসা করলে এই প্রশ্নের উত্তর কি হবে। জিমিনি কিন্তু উত্তর দিয়ে দেবে, জিমিনি সহজে বলবে না যে আমি জানি না, জিমিনি একটা উত্তর দিয়ে দেবে তোমাকে, তুমি সেটাই মেনে নিলে। এখন প্রশ্ন হলো যে জিমিনির উত্তর কেন ভুল হয় সেটা বলি। জিমিনি তো কোনো মানুষ নয়। আমরা ইন্টারনেটে এই যে যে কথাগুলো বলছি, এই সমস্ত কথাগুলোই কিন্তু ইন্টারনেটের মধ্যে থাকছে, এবং সেগুলিকেই অ্যানালাইজড করে জিমিনি কিন্তু তার মধ্যে থেকেই উত্তর নিয়ে নেয়। মানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়বস্তুর উপরে আলোচনা করে থাকি, শুধু আমি তো না, গোটা বিশ্বে ইন্টারনেটের উপরে অনেক কিছু আপলোড হচ্ছে, সমস্ত কিছুটাকে জিমিনি কিন্তু অ্যানালাইজড করতে পারে এবং তার ভিত্তিতে জিমিনি উত্তর দেয়। এইবার কথা হলো, আমরা যখন কোনো একটা বিষয় পড়ছি, মানে আমাদের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের একটা বিষয়ের একটা টপিক নিয়ে আলোচনা আছে, সেই টপিকের অর্থ এক রকমের, কিন্তু জিমিনি তো সেই টপিকটা জানে না। সেই টপিকের মধ্যের আলোচনার যে প্রশ্ন আমরা মনে মনে জিজ্ঞাসা করছি যে হয়তো সেটার উত্তর দেবে, কিন্তু জিমিনি তো তোমার সেই সাবজেক্ট টপিকের ভিতর থেকে উত্তরটা দেয় না। জিমিনি সামগ্রিকভাবে তার মধ্যে থেকে অ্যানালাইজড করে নিয়ে এসে উত্তরটা দেয়। তো সেই ক্ষেত্রে তোমার টপিকের মধ্যেকার উত্তর না হতেও পারে, একই বিষয় দেখা গেল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আলোচনা করা থাকে। যেমন আমি যদি বলি, আমার দর্শনের একটা মানে আমার দর্শন সাবজেক্টে একটা শব্দ আছে, শব্দটার নাম হলো সামান্য। এখন এই সামান্য কথাটা যদি আমি বলি, তাহলে যারা তোমরা দর্শন বোঝো না, তোমরা কিন্তু বলবে সামান্য বলতে গেলে অল্প কিছু বোঝায়, কিন্তু না, দর্শনের ভাষায় সামান্য বলতে কিন্তু সমগ্রকে বোঝায়, সবটাকে বোঝায়। এখন যদি আমরা জিমিনিকে জিজ্ঞাসা করি সামান্য কথার অর্থ কি, তাহলে জিমিনি কিন্তু তোমরা যেটা জানো বা সাধারণ মানুষ যেটা বলে জানে সেটার উত্তর দেবে। জিমিনি বলবে যে সামান্য বলতে অল্প কিছু বোঝায়। দেখবে আমি একবার জিজ্ঞাসা করব, কিন্তু আমাদের দর্শনের ভাষায় সামান্য কথার অর্থ হলো সমগ্র। তুমি বলতে পারবে সামান্য কথার অর্থ কি? সামান্য কথা মানে হলো তুচ্ছ বা কম গুরুত্বের বিষয়, যা নিয়ে বেশিক্ষণ আলোচনা করার কোনো মানে হয় না। এটি কোনো সহজ বা সাধারণ বিষয়কেও বোঝাতে পারে। আচ্ছা, সামান্য বলতে মানে অল্প বা সব, এইরকম দিক থেকে যদি তুমি একটু বলতে, মানে সামান্য বলতে কি সব বোঝাবে নাকি অল্প বোঝাবে? সামান্য বলতে অল্প বোঝায়, সব বোঝায় না। এটি কোনো কিছুর ক্ষুদ্র বা সীমিত পরিমাণ বা মাত্রাকে নির্দেশ করে। কি বুঝলে তাহলে? আমরা মানে যে সাবজেক্ট সিলেবাস অনুযায়ী একটা টপিক পড়াবো এবং সেখানে ছাত্রছাত্রীদের বোঝাবো সামান্য কথার অর্থ হলো সমগ্র। কিন্তু এখন তুমি একটা প্রশ্ন সাপেক্ষে যদি জিজ্ঞাসা করো জিমিনিকে সামান্য বলতে কি অল্প না সব, তাহলে জিমিনি কি বলবে? সামান্য বলতে অল্প কিছু বোঝায়। মানে সাধারণ মানুষ যেটা মনে করে সেটাই বলবে। তাহলে এখানে আমরা অ্যাকুরেট যে উত্তর চাচ্ছি সেটা কিন্তু জিমিনি বা চ্যাট জিপিটি আমাদের দিতে পারে না। আমরা এক টপিকের উপরে জিজ্ঞাসা করছি, জিমিনি কিন্তু টোটাল ইন্টারনেটের মধ্যে থেকে অ্যানালাইজড করে নিয়ে তার মতো উত্তর দিচ্ছে। এবার সেটা না হতেও পারে, আর আমরা কি করছি, জিমিনি এবং চ্যাট জিপিটিকে 100% বিশ্বাস করে নিয়ে যেটা বলছে সেটাকেই উত্তর মেনে নিচ্ছি, যে কারণে আমাদের একটা ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাই তোমাদের বলবো চ্যাট জিপিটি এবং জিমিনি থেকে সাবধান। পরীক্ষার তোমাদের প্রশ্নের উত্তরের জন্য চ্যাট জিপিটি এবং জিমিনিকে ব্যবহার করবে না। তোমরা যে কোনো প্রশ্নের উত্তর টেক্সটের মধ্যে থেকে বাছাই করো, টেক্সটে কি বলা আছে সেটা ফলো করো। টেক্সট বইটাকে ভালোভাবে পড়তে হবে, টেক্সট বই ছাড়া তুমি সঠিক উত্তর দিতে পারবে না, ভালো রেজাল্ট হবে না। এখন তুমি হয়তো বলবে জিমিনির প্রশ্নের উত্তর দিয়ে বলবে আমি সব উত্তর দিতে পেরেছি, মানে জিমিনির প্রশ্নগুলিকেই তুমি মুখস্থ করে নিয়েছো, দিয়ে দেখা গেল যে তোমার উত্তর ভুল। 60% প্রশ্ন হয়তো ঠিক হবে, 40% ভুল হবে।
যে কারণে বারবার সাবধান করব, তোমরা জিমিনি আর চ্যাট জিপিটিকে পরীক্ষার প্রশ্নের উত্তরের জন্য ব্যবহার করবে না। কারণ পরীক্ষার যে প্রশ্ন হবে সেটা তোমাদের সিলেবাসের মধ্যে থেকে, আর জিমিনি বা চ্যাট জিপিটি তোমাদের উত্তর দেবে সমগ্র বিশ্বের সমস্ত কিছুর মধ্যে থেকে সে উত্তর দেয়, এবং সেটা আমাদের টপিকের মধ্যে উত্তর না হতেও পারে। তাহলে কি তোমরা চ্যাট জিপিটি আর জিমিনি ব্যবহার করবে না? অবশ্যই করবে। কারণ হলো কিছু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে আমরা হয়তো একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছি না। আমরা কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছি না, কাকে জিজ্ঞাসা করব? কাউকে জিজ্ঞাসা না করে আমরা চ্যাট জিপিটি বা জিমিনিকে জিজ্ঞাসা করে তার সম্পর্কে কিছু তথ্য নিতে পারি। জিমিনি অবশ্যই আমাদের ভালো তথ্য দেয়, চ্যাট জিপিটি আমাদের ভালো তথ্য দেয়, এবং সেই তথ্যগুলিকে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু সেগুলি নিয়ে সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। চ্যাট জিপিটি এবং জিমিনির সিদ্ধান্তকে প্রাধান্য দিলে হবে না। তুমি চ্যাট জিপিটিকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে বা জিমিনিকে জিজ্ঞাসা করবে, উত্তর যা দেবে তুমি বলবে যে এই উত্তরটা তো ঠিক না, তাহলে দেখবে সে উল্টো আর একটা উত্তর দিয়ে দেবে তোমাকে। তাহলে সুনির্দিষ্ট উত্তর তো আমরা চ্যাট জিপিটি বা জিমিনি থেকে পাচ্ছি না। তাই পরীক্ষা প্রস্তুতির জন্য চ্যাট জিপিটি বা জিমিনিকে 100% ব্যবহার করবে না, তবে সাহায্যের জন্য তুমি ব্যবহার করতে পারো। যে কোনো প্রশ্নের উত্তরের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।